চরম বাস্তব কিছু কথা তোমাদের কাছে শেয়ার করব। 1 নম্বর, মিষ্টি মুখের মিথ্যা বেশি। 2 নম্বর, মিথ্যাবাদীর হাসি বেশি। 3 নম্বর, গরিবের কষ্ট বেশি। 4 নম্বর, বড়লোকের চাহিদা বেশি। 5 নম্বর, বোকারা ভালোবাসে বেশি। 6 নম্বর, মধ্যবিত্তের স্বপ্ন বেশি। 7 নম্বর, সরল মানুষ ঠকে বেশি। কথা হজম করতে শিখুন, এটা অনেক বড় গুণ, আপনাকে জীবনে জিতাতে সাহায্য করবে। কখনো তর্কে জিততে যাবেন না, এটা সময়ের অপচয়। আপনাকে যারা বিশ্বাস করে না তাদের চিন্তা বাদ দিন, নিজেকে বিশ্বাস করুন। নিজের প্রতি বিশ্বাস আপনাকে সবার মাঝে বিশ্বাসী করে তুলবে। আমার এত বড় বাসা কোনো কাজের লোক ছাড়া আমি যেভাবে গুছিয়ে রাখি আমার পরিপাটি সংসারের কাজকর্ম, সেই ব্লগটাই তোমাদের কাছে আমি শেয়ার করব। তো আমার ভিডিও কিন্তু প্রত্যেক দিন বিকাল 4টায় আসছে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং বিন্দাস আছি এবং আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো চলো ফার্স্টের থেকে লাস্ট অব্দি ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আমার প্রাণ প্রিয় কলিজা আপু ভাইয়ারা, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি ভালোই আছো। আর কালকে রাত মানে বিকাল থেকে না আকাশটা খুব মেঘলা মেঘলা, মানে সবাই তো বলছে যে 7 দিন নাকি বৃষ্টি থাকবে, এরকম মেঘলা মেঘলা থাকবে। তা হাজব্যান্ডও বলছে, তো সেই জন্য একটু গরমটা কমেছে আলহামদুলিল্লাহ। তো চলো ব্লগটা দেখতেই থাকো। 1 কাপ চায়ের সাথে আমার ব্লগটা শুরু হয়ে গেল। আর এক্সারসাইজ, 1 কাপ চা আর এক্সারসাইজ না হলে আমার সারাদিনের সংসারে কাজ কিভাবে তোমার এনার্জি নিয়ে তোমাদের কাছে শেয়ার করব। তো এভাবে আর এক্সারসাইজ আর 1 কাপ চায়ের সাথে যদি ব্লগটা শুরু না করি না, তাহলে আমার দিনটা ভালো যায় না বিশেষ করে। আর এত গরম কয়েকদিন থেকে বলতে কি 15-20 দিন থেকে এত গরম চলছিল। গরমের মধ্যে না সবার বেশিরভাগ লোকেরই ওই ঘামাচি, কারো কারো অ্যালার্জি, আমারও ওই মাঝখানে তো অ্যালার্জি হয়েই গেল। আর আমার খাওয়ার রুচিটা একটু কমেছে, শরীরটা একটু দুর্বল একটু একটা কালো মেঘ নিয়ে এসে খেলেই আর কি খাওয়ার রুচিটা বাড়বে। আর হঠাৎ গরম হঠাৎ ঠান্ডা না, ওই জন্য কিছু ভালোই লাগে না। এই যে দেখুন এবার আমি ফুলদানিগুলো মোছামুছি করিনি। আর এই যে দেখুন মানি প্লান্ট গাছের যে ডালগুলো রেখেছি গ্লাসের মধ্যে, ওইটার আবার পানি আর কি চেঞ্জ করে দেবো আজকে। আর যা পাকা পাকা পাতাগুলো ওইগুলো কিন্তু ছিঁড়ে ফেলে দেব। অনেক দিন হলো, ওই 1-1.5 মাসের মতো হলো আর কি। তো চলো এবার আমি মোছামুছি করব, সাদা পাটা সিম্পল কিছু কাজ তোমাদের কাছে শেয়ার করব। আমি কিন্তু ব্লগটা এডিট করতেছি, সিঁড়িতে বসে করতেছি। এটা হচ্ছে বিকাল টাইম, যেহেতু আমার ডেইলি লাইফ এটা, সেই জন্য প্রতিদিনই কিছু না কিছু তোমাদের কাছে আমি শেয়ার করবই। আর ব্লগ শেয়ার করার একটাই কারণ, সবসময় বাসা বাড়িটা না ক্লিন থাকে। মানে আমি না একা হাতে সমস্ত কাজ আর কি করতে ভালোবাসি। আর গুছিয়ে পরিপাটি সংসারে কাজকর্ম করতে ভালোবাসি। ডেইলি ক্লিনিং ব্লগ বলতে পারো, ডেইলি লাইফ বলতে পারো, ডেইলি রুটিনে বলতে পারো, ভাইরাল বলতে পারো, যতটুকু পারি ততটুকুই আর কি। তো এবার আমি দেওয়ালটা মোছামুছি করে নেব, ঝাড়াঝাড়ি মোছামুছি করব এই দেওয়ালটাতে কিন্তু একটু রং দিলে কিন্তু চকচকে হয়ে যাবে, ভালো হয়ে যাবে। এবার আমি ইন্ডাকশানটা মুছে নেব। এবার ওই মশলার জারগুলো আর কি মোছামুছি করে নেব। আর গ্যাসের চুলাটা ওটাও পরিষ্কার করে নেব। গ্যাস তো আছেই, অল্প অল্প জলে আর কি, অল্পই আছে আর কি গ্যাস। তো চলো মোছামুছি করে নিচ্ছি। এবার আমি পরিষ্কার করে নিয়ে তারপরে বাদবাকি কাজ তোমাদের কাছে আমি শেয়ার করতেছি। আর মশলার ডিব্বাগুলো এইভাবে পরিষ্কার করলে, প্রত্যেক দিনই যদি এইভাবে মশলার ডিব্বাগুলো পরিষ্কার করা যায় না, তাহলে কিন্তু মানে সপ্তাহে বা 10 দিনে বা 15 দিনে মানে ডিপ ক্লিন করার কোনো চান্সই থাকে না। আর আমি কিন্তু সবসময় পরিষ্কার রাখতে ভালোবাসি, সেই জন্য আর কি সবসময় আমার ভাঙাচুরা আর কি টিনের ঘরেই হোক না কেন, কী হোক না কেন, একটু ঝাড়া মোছা করলে চকচকে ঝকঝকে থাকে। এটাই আর কি আমি নিজেকে মনে করি আর কি। এইগুলো তো নিয়েছি মেশো থেকে, অনেক দিন হয়ে গেল, 2-2.5 মাস হয়ে যাবে এরকম এই ফুলদানিগুলো হয়েছে। তো
আরও টাকা হলে আরও কিন্তু কিছু কয়েকটা নিয়ে নেব আর কি। এবার আমি রুমটা আর কি ঝাড়ু দিয়ে নেব, ঝাড়ু দিয়ে আর কি মোছামুছি করে নেব। আর আটাটা তো আমি ফার্স্ট ব্লকেই আর কি চেলে নিয়েছি, যেহেতু রেশনের আটা দিয়েছে, ওইগুলো তো গোলা রুটি বেস্ট লাগে আর কি। তো সেই জন্য আর কি আমি রুমটা এবার ঝাড়াঝাড়ি করে নেব। আর এইভাবে যদি আমি আটা যদি মানে টেকে রাখি, তো 2 প্যাকেট 3 প্যাকেট যদি রেখে দিই একেবারে 1 মাস চলে যায়, বেশি লাগে না। সবাই তো খায় না, 2-1 জন খায় আর কি সকালবেলায়, সেই জন্য আর কি বেশি করি না, অল্পই করে নিই। তো এবার আমি ওই পানি ঢেলে দিলাম আর কি রুমের মধ্যে। এবার আমি রুমটা মোছামুছি করে নেব। আর রুম যদি একদিন মোছামুছি না হয় না, তাহলে যেন কীরকম লাগে, মনে হয় কয়েক মাস থেকে মোছামুছি হয়নি, এরকম পরিস্থিতি দাঁড়ায়। আর 3-4 দিনের জমানো কাজ একদিনে করলে না মানে নিজের একটা টাফ হয়ে যায়, সেজন্য প্রতিদিনকার কাজ প্রত্যেকদিন ক্লিনিং করলে ভালোই হয় আর কি। তো চিচিঙ্গা হচ্ছে না, জানি না কেন হচ্ছে না। বৃষ্টি হচ্ছে, ঘন বৃষ্টি, মানে ফুল ধরেছে চিচিঙ্গায়, কিন্তু মানে হয়নি আর কি চিচিঙ্গা। আর সকালবেলায় আজকে না ওই পান্তা ভাত রেখে দিয়েছি ইমার্জেন্সির জন্য। কোনোদিন যদি সকালবেলা লাইট না থাকে তাহলে তো আমি তো ইন্ডাকশনে রান্না করি, তাই না? সেই জন্য ওই পান্তা ভাত রেখে দিয়েছি, ছেলের জন্য খেয়ে স্কুলে যাবে। শুকটি মাছ ভেজে দিলাম, আর এখানে গোলা রুটি হচ্ছে, আর ওই পাশে আবার ভাতও বসিয়ে দিয়েছি, গরম ভাত। তো এই ছেলে বসেছে খেতে আর কি। কালকের একটু মটন রাখা ছিল, তাই একটু ভেজে দিলাম, তাই দিয়ে আর কি সকালের ওই নাস্তার ভাতটা খাচ্ছে। কেউ গোলা রুটি খাবে, কেউ পান্তা ভাত খাবে, কেউ গরম ভাত খাবে। এই যে দেখুন ছেলে রেডি হয়েছে বিলকুল স্কুল যাওয়ার জন্য। আজকে নাকি ছেলের স্কুলে আর কি মহিলা ফুটবল খেলা আছে। আজকে তো 25 তারিখ না, 25 সেপ্টেম্বর, আর বুধবার তো বলছিল। তো ছেলে মনে হয় ওইখানে একটু শুনে স্কুল করে তারপরে চলে আসবে। তো এই যে দেখুন আজকে আমি দুপুরে রান্না করব কি জানো? আজকে রান্না করব আমি বড়া করব, ডাল, মানে ডালের বড়া করব না, মুসুর ডাল রান্না করব, শুকটি মাছ ভাজা করব, আর বড়া করব কিসের জানো? ও এই যে দেখুন এখানে শিলপাট্টায় আর কি বেটে নিলাম আর কি আতপ চালের আর কি ইয়েগুলো শিলপাট্টায় বেটে নিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে ডিমও নিয়েছি, আর এখানে ওই যে কচুর যে ডাটিগুলো আছে, দুধ কচুর, ওইগুলো না আমি ইয়েতে কি যেন গ্রেট করে নিয়েছি, মিক্সি তো নেই, তো গ্রেট করে নিয়েছি, ওই মাখামাখি করে। তারপরে এই যে দেখুন বড়া হচ্ছে। তো এই দিয়ে হয়ে যাবে দুপুরের খাওয়া, রাতে দেখা যাবে। তো এই যে দেখুন বড়া হচ্ছে। আমি কিন্তু এখনও খাইনি, সকালবেলায় গোলা রুটি খেয়েছি, তো খাবার রুচি নেই, তো ওই জন্য অল্প একটু ভাত খেলেই নাকি পেট ভর্তি হয়ে যায়, এরকম পরিস্থিতি। আর শরীর দুর্বল হলে কিছুই ভালো লাগে না, কাজ কর্ম কিছুই ভালো লাগে না। আর এই যে দেখুন ভাতগুলো আমি বেড়ে আর কি জুড়োতে দেবো ফ্যানের হাওয়ায় জুড়োতে না দিলে না ভাতগুলো দলা পাকিয়ে যায়। তারপরে খাওয়া দাওয়া রান্না সেরে আমি দোকানে চলে আসলাম। তো হাজব্যান্ড এখানে সেলাই করতেছে, আর আমি আর কি ব্যাগগুলো উল্টাপাল্টা করে তারপরে মুরগিদের খেতে দেবো আর কি। কবুতর তো তোমাদের এক ঝলক দেখিয়ে দেবো, মুরগিদের এক ঝলক দেখিয়ে দেবো। এই যে দেখুন দোকানের বাইরেটা দেখিয়ে দিলাম। আজকে কিন্তু মেঘলা ওয়েদার, কোনো মানে গরমের কোনো নেই, কমেছে। যাই হোক বৃষ্টি হলে কিন্তু গরম কমে যায়। ফ্রিজের মধ্যে কিন্তু অল্পই জিনিস আছে, কারণ ঠান্ডা তো আর অল্প দিনের মধ্যেই কিন্তু ঠান্ডা নেমে যাবে, সেই জন্য ফ্রিজের জিনিসগুলো বেশি করে আর কি ছাপাই দিই। ফ্রিজটা এবার আমি ঠান্ডার সময় ভেবেছি বিক্রি করে দেবো, কারণ ডিপ ফ্রিজটা না অনেক দিন হয়ে গেল, নিচে না ডিপ ফ্রিজের নিচে জং ধরেছে, সেই জন্য ওটাকে আমি রাখবো না। নিলে একটা ছোটো মোটোই নিব, না নিলে নেই। তো ব্যাগ উল্টাপাল্টা করে নিয়ে তারপরে আমি এখানে আসলাম, মুরগিদের খেতে দেবো, নিচে যাব এখন। আর এখন আবার ফ্যান ছাড়লে না ঠান্ডা লাগে, ফ্যান বন্ধ করে ঘুমোতে হয়, ঠান্ডায় আবার জ্বর এসে যাবে, এরকম পরিস্থিতি, হঠাৎ গরম হঠাৎ ঠান্ডা, তাই না? তো কাপড় চোপড় কয়েকটা আছে, কয়েকটা শুকোতে দিয়েছি। আর এই যে দেখুন মুরগিদের এখন এই যে পানি হয়ে গেছে। কালকে রাতে কিন্তু প্রচুর পরিমাণে মুষলধারা বৃষ্টি হয়েছিল। তো বৃষ্টি হওয়াই ভালো, মানুষের মানে এবার ধান যে হবে কি না সেটাই আর কি ভরসা নেই। তো এখন যদি হয়, এখনও একটু চান্স আছে ধান হওয়ার আর কি। তো এই যে দেখুন আমার লাউয়ের চারাগুলো। আর এখানে কবুতর তোমাদের এক ঝলক দেখিতে, কবুতরের নিচে ইঁদুর না গর্ত খুঁড়েছে ইঁদুর। কবুতর মুরগিদের তোমাদের দেখিয়ে দিলাম। চলো আজকের ব্লগটা, এই যে বেগুনের চারাগুলো দেখিয়ে দিলাম। আজকের ব্লগটা এই পর্যন্তই। টাটা, আল্লাহ হাফেজ।